আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। যদিও বা এখন বৃষ্টি নেই, সন্ধ্যা থেকে শুরু করে ঝুম বৃষ্টি হচ্ছিল। তো আর কালকেও আমার মেয়ে বলেছিল যে আম্মু খিচুড়ি খাবো। তো আমি আসলে গরমের মধ্যে খিচুড়ি খাওয়াটা একদম পছন্দ করি না। আসলে খিচুড়ি খেতে মজাও লাগে না গরমের সময়। তো সন্ধ্যার সময় ঝুম বৃষ্টি দেখে আমার মেয়েকে জিজ্ঞেস করলাম আর কি, কাছে পানি। বৃষ্টিটা আসলে থেমে গেছে এখন। যখন বৃষ্টি হচ্ছিল তখন আসতে পারিনি, কারণ পুরা আসলে ক্যামেরা ট্যামেরা সব ভিজে যায়, এই জন্য তখন আর ভিডিও করতে পারিনি। গ্লাস খোলা যায় না। এখানের অবস্থা দেখলে বোঝা যাবে, বারান্দার অবস্থা দেখলে বোঝা যাবে। তো ভাবলাম যে এত ঝুম বৃষ্টি, মেয়েকে জিজ্ঞেস করলাম যে খিচুড়ি খাবা কিনা। ও বললো যে হ্যাঁ আম্মু খাবো। তো এই জন্য এখন রাতের বেলায় চলে এসেছি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকে খিচুড়ির সাথে ভর্তা হবে। যে ভর্তাগুলো করবে সেগুলো আমি ময়নাকে দায়িত্ব দিয়েছি। তো ময়না ভর্তাগুলো রেডি করে ফেলুক, তারপরে আমি গিয়ে খিচুড়ি রান্না করব। তো ময়না 3 রকমের ভর্তা করে রেখেছে। এখন এটা হচ্ছে ময়না কি, এটা হচ্ছে ছোট চিংড়ি শুটকির ভর্তা। এই ভর্তাটা আমাদের বাসায় আমাদের অনেক বেশি পছন্দ। এটা একদম কক্সবাজারের যে ভর্তাটা হয় পেঁয়াজের, ঠিক সেরকমই খেতে, তার চেয়েও মজা হয়। তো মাশাল্লাহ ময়না খুব সুন্দরভাবে এটা শিখে গেছে, ময়না করেছে। আর এটা হচ্ছে মাছের ভর্তা। এটা হচ্ছে মাছকে ভেজে তারপর পেঁয়াজ, শুকনো মরিচ, ধনেপাতা দিয়ে করা হয়েছে। আর এটা হচ্ছে শুটকি ভর্তা। শুটকি তেলে নিয়েছে, রসুন তারপর পেঁয়াজ সবকিছু তেলে সুন্দর করে বেটে ধনেপাতা দিয়ে বেটে দেওয়া হয়েছে। দারুণ লাগতেছে দেখতে। ময়নাকে ধন্যবাদ দিতে হয়, অনেক সুন্দর করে রেখেছে। ময়না, থ্যাংক ইউ ময়না। তুই এত সুন্দর করে কেমনে, আয় তুই একটু আয়, তোরও দেখাই। কি হাসি রে, এত সুন্দর করে কেমনে করলি, খুব সুন্দর হয়েছে। আবার সাজাইছেও। আমি যখন বলছি যে আমি ব্লগ করব তখন এই জন্য আমি কি এত সুন্দর করে সাজালি, যে বলছে কেন খালামুনি আপনি বললেন না ব্লগ করবেন, এই জন্য সাজিয়েছি। ময়না অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছে কাজে। তো আমার জন্য এভাবেও সবসময় সবকিছু রেডি করে রাখে। আমরা ব্লেন্ডার করে রাখি এরকম পেঁয়াজ, রসুন, আদা। তো ময়না আমার জন্য সব সময়, আমি শুধু এখন যে বলবো তা না, আমি যখনই বলবো যে আমি রান্না করব আর কি রান্না করব, আজকে আমার কি রান্না হবে, এই কথাটা বলে দিলেই মাশাল্লাহ চলে। তখন ও ফ্রিজ থেকে মুরগি হলে মুরগি, মাছ হলে মাছ সবকিছু নামিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে আমার জন্য রেডি করে রাখে। একদম হলুদ মরিচের একদম ডিব্বাগুলো এরকম খুলে রাখে আমার জন্য। তারপর গরম পানি ছাড়া আমি রান্না করি না, গরম পানিটাও করে রাখে পাশে। এই যে এখন সবকিছু একদম রেডি করে রেখেছে, আমি শুধু এসে রান্না করব। পাতিলটাও চুলায় উঠিয়ে রেখেছে, এখন শুধু আমি রান্নাটা বসিয়ে দিব, অর্থাৎ খিচুড়ি করব এখন। খিচুড়ি আসলে এখানে দেখানোর কিছু নাই, সবাই তো আসলে রান্না পারে, এটা আমি বরাবরের মতো সবসময় বলে থাকি। আর খিচুড়ির একদম রেসিপি আমার চ্যানেলে আছে। সিদ্ধ চালের খিচুড়ি, তারপরে আচারি গরুর মাংসের খিচুড়ি, সব ধরনের খিচুড়ির রেসিপি আমার চ্যানেলে আছে। তো আজকে আমি আপনাদের সাথে সেভাবে রেসিপি শেয়ার করছি না, চাইলে আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন।
এই গরু মাংসটা আমি দিয়ে দিব। এটা আসলে আমরা খাওয়ার পরে বেঁচে যায় না, সেরকমই আর কি। গরু মাংসটা আমি দিয়ে দিব, আশা করি খিচুড়িটা আরো অনেক বেশি টেস্টি হবে। এই তো আমি আমার জন্য এভাবে করে নিয়ে নিয়েছি 3 রকমের ভর্তা, আর গরু মাংসটা আমি খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েছি। খেতে দেখতেও তো ইয়াম্মি লাগছে, খেতেও নিশ্চয় অনেক বেশি ইয়াম্মি হবে, তাই না? ধোয়া উঠছে একদম, খুবই মজাদার। তো আজকে আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি? হঠাৎ করে একদম রাত 10টা বাজে ভিডিও শুরু করেছি, এখন বাজে প্রায় 11টা। খাবো, নিশ্চয় আপনাদের কাছেও ভালো লাগছে আশা করছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে একদম ভুলবেন না, কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন কেমন হয়েছে, কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অন করে দিবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।